শুনতে পারতেছেন আমার কথা? আচ্ছা, আমরা ইমেল মার্কেটিংয়ে ছিলাম। আমরা ইমেল মার্কেটিং এর আগে দিন এবার নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আমরা হচ্ছে সাইন আপ করছিলাম, তাই না? সবার তো এভাবে সাইন আপ করা হয়ে গেছে, তাই না? জি কে গালিব ভাই আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি কে গালিব, মাইক্রোফোন নাই। আপনাকে মাঝখানে অনেকবার ডাকছিলাম, আপনি একটু ফোনটা ওপেন করে আমাকে একটু, মাইক্রোফোনটা ওপেন করে আমাকে একটু বলেন যে আপনার ফাইবারে গিগ দিছেন কিনা এবং গিগগুলোর কন্ডিশন কি। জি কে গালিব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। কারণ আপনার একটা গিগও নাই? এখন ব্যাচে আপনার টিমমেট ইনকাম করা শুরু করে দিচ্ছে, আপনার এখন নিজে আপলোড হয়নি, তাহলে চিন্তা করেন আপনার পজিশন কোথায়। তাহলে তাড়াতাড়ি ওভারকাম করে ফেলেন। তো এবারে সবার সাইন আপ হয়ে গেছে। এবারে সাইন আপ করার পরে আপনাদের সামনে যে ইন্টারফেস এরকম, এখন যেটা ইন্টারফেস আসে এরকম ইন্টারফেস আপনাদেরও আসবে। এরকম ইন্টারফেস আপনারাও দেখতে পারবেন। তো আচ্ছা, তো কালকে আমি আপনাদেরকে বলছিলাম যে ইমেল মার্কেটিং করার জন্য আমাদের তিনটা পেজ দরকার হয়, বা তিনটা ফরম্যাটে আমরা ইমেল মার্কেটিং করবো, তিনটা পেজ ইউজ করে আমরা ইমেল মার্কেটিংটা করি। তো এবার তিনটা পেজটা হচ্ছে, এবার দিয়ে আমরা সেই তিনটা পেজ ক্রিয়েট করব এবং সেই তিনটা পেজ ক্রিয়েট করে আমরা হচ্ছে যে আমাদের ইমেল মার্কেটিংটা করব। আচ্ছা, সকালে একজন আমাকে একটা কোশ্চেন করছিল, কোশ্চেনটা শুনে আমি অবাক হয়েছিলাম, আমি জানি না আপনারাও এরকম কোশ্চেন করবেন কিনা। আচ্ছা, আমরা যে ইমেল মার্কেটিং করব, আমরা কাকে করব ইমেল মার্কেটিং, জানেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, বাইরে কাস্টমারকে অফার করছি, কাস্টমার কোথায় পাবো? জিমেইলের ক্ষেত্রে আর হট আউটলুকের ক্ষেত্রে কি করবেন? আজিজুল ইসলাম, জিমেইলের ক্ষেত্রে আপনি করবেন, আউটলুকের ক্ষেত্রে কি করবেন? হুম?
কোনো আইডিয়া আছে আমরা ইমেল মার্কেটিং কাকে করব? জিমেইলটা কি ভাই আজিজুল ইসলাম? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার, এই কোশ্চেনটা আমি আবার সহজ প্রসেস দেখা দেওয়ার পরে এই কোশ্চেনটা আবার করব। আচ্ছা, মেইল মার্কেটিং করতে আমরা বলছিলাম যে আমাদের তিনটা পেজ দরকার হয়, একটা ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ, ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজ, ব্রিজ পেজ আর অফার পেজ। ল্যান্ডিং পেজটা কি? যে ল্যান্ডিং পেজটা আমি কাস্টমারকে পাঠাবো, যে ল্যান্ডিং পেজের থ্রুতে আমি এখান থেকে ট্রাফিক জেনারেট করবো বা তাকে সে যে অফারটা আমার নিতে চায় বা সে যে আগ্রহী এই জিনিসটা আমি ল্যান্ডিং পেজের থ্রুতে কালেক্ট করবো, মানে তার নেম, ফোন নাম্বার, এই জিনিসগুলো আমি তার ল্যান্ডিং পেজের থ্রুতে এই জিনিসগুলো আমি কালেক্ট করবো। আচ্ছা, কালেক্ট করে আমি ব্রিজ পেজে নিয়ে দেবো। ব্রিজ পেজে কেন নিয়ে দেবো? ব্রিজ পেজে এই জন্য নিয়ে দেবো, সে যে আমার এইখানে তার মেইল বা তার নামটা দিছে, তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিবে এবং সে যে সার্ভিসটা নেওয়ার জন্য বা সে যে অফারটা পাওয়ার জন্য যে এখানে সাইন আপ করছে বা তার মেইল পাসওয়ার্ড, মেইল আর হচ্ছে ফোন নাম আর মেইল দিছে, তো সেই সার্ভিস বা অফারটা পাওয়ার জন্য সেই অফারটা সম্পর্কে তাকে আমার এখানে কোনো প্রবলেম নাই। আপনার সবাই মাইক্রোফোন অফ করেন, দেখেন আমার ভয়েস ঠিক হয়ে যাবে। অফ করছেন সবাই মাইক্রোফোন? এখন ঠিক আছে? তাহলে কি বললাম? তাহলে বললাম হচ্ছে যে সে যে অফারটার কারণে তার নেম আর তার ইমেলটা দিবে, সেই অফারটা সম্পর্কে তাকে একটা শর্ট ব্রিফ দেওয়া এবং তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দেওয়া, যে সে যে সার্ভিসটা সে যে অফারটার জন্য এখানে তার মেইলটা দিছে, তার ফোন নাম্বারটা দিছে, এই জন্য তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দেওয়া এবং তাকে অফার পেজের সাথে কানেক্ট করে দেওয়া। তাকে থ্যাংক ইউ মেসেজ দেওয়ার সাথে সাথে তাকে একটা অফার পেজের সাথে কানেক্ট করে দেওয়া। তার অফার পেজ হচ্ছে যে সে যে সার্ভিসটা বা যে অফারটা নিতে যাচ্ছে, সেই অফারটার আমি যে তাকে একটা অফার পাঠাইছি, সেই অফারটার সাথে সে যেন যেতে পারে এরকম একটা লিঙ্ক আপ করে দেওয়া, তার সাথে অফার একটা লিঙ্ক আপ করে দেওয়া। ওই যে ল্যান্ডিং পেজ আর অফার পেজের মাঝখানে যে পেজটা, এটা হচ্ছে ব্রিজ পেজ। আর ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজটা হচ্ছে যে আপনার সরি, অফার পেজটা কি? অফার পেজটা হচ্ছে যে আপনার সার্ভিস, আপনার সার্ভিসটা যেখানে লিস্টেড করা আছে বা যেখান থেকে, যে ওয়েবসাইট থেকে বা যে প্ল্যাটফর্ম থেকে আপনার সার্ভিসটা আপনার বায়ার বা কাস্টমার বাই করবে, আপনার বায়ার বা কাস্টমার বাই করবে, সেটা হচ্ছে যে অফার বা সার্ভিসটা যে পেজ থেকে বা যে ওয়েবসাইট থেকে সে বাই করবে, সেটা হচ্ছে তার অফার পেজ। অফার পেজ সাধারণত বিল্ড করাই থাকে। হ্যাঁ, অফার পেজ বিল্ড করতে হয় না যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে। পার্সোনাল ওয়েবসাইটের থ্রুতে যদি আপনি ইমেল মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আপনার পার্সোনাল ওয়েবসাইটে যদি পেমেন্টের অপশন থাকে, তাহলে সেখানেও সে ওখান থেকে আপনার সার্ভিসটা বা প্রোডাক্টটা বাই করতে পারবে। আর যদি আপনি কোনো সার্ভিস প্রোভাইড না করে কোনো ফিজিক্যাল প্রোডাক্টের প্রমোশন করেন, ইমেল মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল প্রোডাক্টটা যে জায়গায় লিস্টিং করা আছে সেখানকার, আপনার ফিজিক্যাল প্রোডাক্টটা যে জায়গায় লিস্টিং করা আছে সেই জায়গায়, সেই জায়গার লিঙ্ক দিয়ে দিলেই হচ্ছে যে সে আপনার ইয়া করবে, আপনার সার্ভিসটা সে হচ্ছে ওখান থেকে বা আপনার প্রোডাক্টটা সে হচ্ছে ওই পেজ থেকে বা ওয়েবসাইট থেকে বাই করে নেবে। আচ্ছা, এইগুলো হচ্ছে ব্রিজ পেজ, অফার পেজ, সরি এইগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, ব্রিজ পেজ আর অফার পেজের কাজ। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে ফার্স্টে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, যেহেতু শুরুতে আমাদের লাগবে হচ্ছে ল্যান্ডিং পেজ। আচ্ছা, ফোনে ইউটিউব দেখতে গিয়ে অ্যাড আসে, এটা বন্ধ করার জন্য কি কোনো টুলস আছে?
আচ্ছা কোথায় যেন ছিলাম, এবারে ছিলাম। এখন আমাদের কি লাগবে, আমাদের ল্যান্ডিং পেজ লাগবে। আমাদেরকে আগে শুরুতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ল্যান্ডিং পেজটি হচ্ছে যে আমি আমার কাস্টমারকে বা আমি আমার বায়ারের সামনে শুরুতে যে সেই জিনিসটা যে পেজটা দেখতে পারবে, ফার্স্টে যে সে যে পেজটা দেখতে পারবে বা যে অফার, যে পেজের মধ্যে আমার অফারটা থাকবে বা আমার সার্ভিস রিলেটেড অফার থাকবে বা আমার প্রোডাক্ট রিলেটেড অফার থাকবে, সেটা হবে হচ্ছে ল্যান্ডিং পেজ। আর তারপর ব্রিজ পেজ হচ্ছে অফার পেজ ল্যান্ডিং পেজের মধ্যে একটা রিলেশন করে দেওয়া এবং তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দেওয়া। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। এই জন্য দেখেন ওখানে এই ব্যাপারে আসার পরে, এই ব্যাপারে লগ ইন করার পরে দেখেন উপরে আমার যেরকম অপশন দেখা যাচ্ছে আপনাদেরও সেম অপশন দেখা যাবে। ড্যাশবোর্ড থাকবে, মেসেজ থাকবে, সাবস্ক্রাইবার থাকবে, সাইন আপ থাকবে, ল্যান্ডিং পেজ থাকবে, ওয়েব পজ থাকবে, রিপোর্ট থাকবে, লিস্ট অপশন থাকবে। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজেস নামে একটা সেকশন থাকবে, আপনারা ল্যান্ডিং পেজেস চলে যাবেন। তো একটু মনোযোগ দিয়ে দেখিয়ে নেন। দেখতেছেন সবাই? এখানে আসার পরে দেখেন আমার সামনে এই ল্যান্ডিং পেজেস আর ক্রিয়েট একটা বাটন আছে, ক্রিয়েট ল্যান্ডিং পেজ, এবং নিচে কিছু পেজেস লিস্টিং আছে। আমার কিছু পেজ ক্রিয়েট করছিলাম আগে, সেই পেজগুলো নিয়ে হচ্ছে যে আমাদের সামনে শো করতেছে। ঠিক আছে, আমাদের সামনে শো করতেছে যে আমি যে পেজগুলো ক্রিয়েট করছিলাম। তো আপনাদের এই পেজটা ব্ল্যাঙ্ক আসবে, আপনাদের কোনো রেজাল্ট আসবে না, আপনাদের শুধু ল্যান্ডিং পেজেস আর ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ এই দুটো অপশন শো করবে। ঠিক আছে, ক্রিয়েট ল্যান্ডিং পেজ থেকে আমরা ক্লিক করব। ক্রিয়েট ল্যান্ডিং পেজে যাওয়ার পরে আমরা ক্লিক করব এই যে সবুজ ক্রিয়েট ল্যান্ডিং পেজ নামে যে বাটনটা আছে, এই বাটনে একটা ক্লিক করব। এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিছু টেমপ্লেট ওপেন হবে, যে টেমপ্লেটগুলোর মাধ্যমে, এই টেমপ্লেটগুলোর থ্রুতে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, যে টেমপ্লেটগুলোর থ্রুতে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো, এরকম কিছু টেমপ্লেট আমাদের সামনে চলে আসে। এই টেমপ্লেটগুলো থেকে যে টেমপ্লেটটা আমার জন্য পছন্দের বা যে টেমপ্লেটটা আমার জন্য সুইটেবল, সেই টেমপ্লেটটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, সেরকম টেমপ্লেট টেমপ্লেটটা নিব, এটা আচ্ছা, এই টেমপ্লেটটা নিব। এই টেমপ্লেটটি নেওয়ার সাথে সাথে দেখেন আমাদের সামনে ওটা এডিট অপশন, ওটা কাস্টমাইজ অপশন চলে আসছে। দেখেন এই টেমপ্লেট, এই যেখানে প্রিভিউ বাটন আছে, প্রিভিউ বাটন থেকে আপনি টেমপ্লেটটা চেক করে নিতে পারবেন যে টেমপ্লেটটা কীরকম দেখতে। টেমপ্লেটটা দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, টেমপ্লেটটা দেখতে এরকম হবে। এই টেমপ্লেটটা আমি এখান থেকে কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করবো কীভাবে, আমি যদি এই চুজ টেমপ্লেটে ক্লিক করি, চুজ টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে এই টেমপ্লেটটার এডিট অপশনগুলো ইনেবল হয়ে যাবে। তখন আমি এই টেমপ্লেটটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তখন আমি এখান থেকে এই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে পারবো। টেমপ্লেটটাকে কীভাবে কাস্টমাইজ করতে পারবো, টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে পারবো যেখানে যেখানে যেটা যেটা দরকার আমার মাউস রাখার সাথে সাথে সেই জিনিসগুলো ইনেবল হয়ে যাবে এডিটের জন্য। আমি জাস্ট সিঙ্গেল ক্লিক করলেই এখানে আমি এডিট করতে পারবো সব জায়গায়। আমি যদি সিঙ্গেল ক্লিক করে এডিট করতে পারবো। তো এইখানে সব কিছু এ টু জেড সব কিছু আপনি এডিট করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি এডিট করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখানে কালার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে চেঞ্জ করতে পারবেন। ফার্স্টে থাকবে আপনার কোম্পানির লোগো বা কোম্পানির নাম। আপনি যদি চান এই কোম্পানির লোগো বা নামটা চেঞ্জ করতে পারবেন, সেটাও চেঞ্জ করতে পারবেন। এটা এখান থেকে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। আর যদি আমার ধরেন আমার কোম্পানির লোগো বা নেমটা আমি চেঞ্জ করতে চাই পুরোটাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার কোম্পানির লোগো বা নামটা পিএনজি বা জেপিজি যে কোনো আকারে এখানে আপলোড করেও এখানে আপলোডও করে দিতে পারি। তো আমি এখানে আমার কোনো কোম্পানির লোগো বা ইমেজ নাই, সরি লোগো বা নাম নাই, আমি এটা আমার কোম্পানির জন্য আমার পার্সোনালের জন্যই ধরি করতেছি। তো এখান থেকে কী করবো, আমি
এই সেকশনটা আমি বাদ দিতে যাচ্ছি, তাহলে এখান থেকে যে ডিলিট অপশন আছে ডিলিট অপশন ক্লিক করলে এই সেকশনটা রিমুভ হয়ে যাবে। তারপরে এখানে ইমেজ আছে, ইমেজটা এডিট করতে পারবেন, এখানে হেডার এডিট করতে পারবেন, এখানে কিছু শর্ট ডিসক্রিপশন আছে শর্ট ডিসক্রিপশন ওপেন করতে পারবেন, এবং তারপরে সব কিছু পড়ে টরে যদি কারো অফারটা আপনার ভালো লাগে, আপনার অফারটা যদি কারো ভালো লাগে, তাহলে সে কী করবে, এই যে এখানে ফর্মটা আছে ফর্মটার নাম আর মেল দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে তার সাইন আপ হয়ে যাবে। এবং নিচে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনার চাইলে লিঙ্ক আপ করে দিতে পারেন। কীভাবে লিঙ্ক আপ করবেন, সোশ্যাল মিডিয়ার যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়াগুলোর উপরে সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে ডান পাশে দেখেন এডিট করার অপশন চলে আসছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন সবগুলো এডিট করার অপশন চলে আসছে। তো এখন আপনি যদি চান, আচ্ছা সবগুলো অপশন এডিট করার অপশন চলে আসছে। এখন আপনি যদি চান যেটাকে রিডিরেক্ট করে পাঠাতে সেটাকে রিডিরেক্ট করে পাঠাতে পারবেন। কীভাবে, এই এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কোম্পানির সোশ্যাল মিডিয়া ফেসবুক থাকে তাহলে ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। এডিট বাটনে যদি টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে, পিন্টারেস্ট থেকে যেটি থাকে সেটাই আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, এটা তো গেল সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখন উপরে কথা হচ্ছে যে উপরে আমার কোম্পানির নাম বা লোগো নেই, আমি কি করব, আমার একটা কোম্পানির টাইটেল দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে যে কোম্পানির নামটা আছে, নাম বা ইউআরএলটা আছে, এটাকে রিমুভ করে দিতে হবে। ওই যে ডিলিট করে দেখালাম, ওটাকে আমাকে কোম্পানির নাম বা লোগোটা ডিলিট করে দিয়ে আমাকে ওখানে আমি যে টপিকসে ইমেল মার্কেটিং করতে চাচ্ছি আমি সেই টপিকসের নামটা এখানে দিয়ে দিই। আচ্ছা, তারপরে বাম পাশে দেখেন কিছু বাটন দেখতে পাচ্ছেন বা কিছু অপশন দেখতে পাচ্ছেন, টেক্সট, ইমেজ, ভিডিও, বাটন, তারপরে ফ্রম, সোশ্যাল, তারপরে স্মার্ট কন্টেন্ট, তারপরে ডিভাইডার, রো। এইগুলো হচ্ছে বিভিন্ন এক একটা এলিমেন্টস। এই এলিমেন্টসগুলোকে জাস্ট আপনি যদি এখান থেকে এখানে নিয়ে এসে ছেড়ে দেন, বা সেই এলিমেন্টসটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি ইমেজ বসে দিতে চান, সাপোজ আপনি এই দুইটার মাঝখানে এখানে একটা ইমেজ বসে যাচ্ছেন, জাস্ট এটাকে টেনে নিয়ে আসে এইখানে অথবা যেখানে বসে যাচ্ছেন এখানে ছেড়ে দিবেন, ইমেজের একটা সেকশন হয়ে গেল। এই যে বাটনগুলো আছে, এই যে এলিমেন্টস বাটনগুলো আছে, এখান থেকে যে এলিমেন্টসটা আপনার প্রয়োজন সেই এলিমেন্টসটাকে টেনে নিয়ে আসে জাস্ট ওই পজিশনে বসায় দেওয়ার সাথে সাথে ওই এলিমেন্টসটা ওই পজিশনে গিয়ে সেট হয়ে যাবে। তখন আপনি আপনার নিজের মতন করে যে ইমেজ বসাতে চান বা যে ভিডিও বসাতে চান বা যে টেক্সট অ্যাড করতে চান সেই টেক্সটটা ওখানে অ্যাড করে দিবেন। কি বুঝলেন? বুঝলেন কিছু? হ্যাঁ, অনেকটা ক্যানভার মতো। জাস্ট একটু ইজি তো একটু, এই কারণে জাস্ট ভিতরে কিছু কাস্টমার আছে, কাস্টমারগুলো করলে আর কোনো প্রবলেম নাই আর কি, খুব ইজিলি করা যায়। এই কারণে সেই পেজটা আপনার সাথে দেখাচ্ছি না। তো এখন আমি কি করবো, ফার্স্টে আমার কোম্পানির লোগো বা ইমেজ নেই, এই কারণে আমি কি করবো, ফার্স্টে আমি একটা টাইটেল অ্যাড করবো, বা আমি একটা সার্ভিস, যে সার্ভিসটা আমাদের যে সার্ভিস কি এখন আমাদের কি সার্ভিস বলেন তো, তাহলে তাহলে এখন আমি আমি তাহলে আমার একটা সার্ভিসের প্রমোশন করতে যাচ্ছি, বা আমার একটা সার্ভিসের প্রমোশন করতে চাই, তাহলে আমি একটা ইমেল লিস্ট বিল্ডিং বা ইমেল কালেকশন বা ইমেল কালেকশন যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আমি প্রমোশন করতে যাচ্ছি, ইমেল মার্কেটিং করতে যাচ্ছি, ইমেল ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ইমেল মার্কেটিং করবো। তাহলে আমি একটা টাইটেল দিয়ে দিই, ইমেল মার্কেটিং এর উপরে। সেই টাইটেল দেওয়ার জন্য এখানে আমাকে কি করতে হবে, এখানে আমার তো টাইটেল লেখার কোনো এডিটের তো কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমি কি করতে, এখান থেকে যে টেক্সট বাটনটা আছে টেক্সট বাটনটাকে এখানে নিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি এখানে ওই টেক্সটে অ্যাড হয়ে যাবে, আমি এখন এখানে একটা টাইটেল দিতে পারবো। টাইটেল কি দেওয়া যায়,
আমাকে নিশ বেস ইমেল সম্পর্কে তাকে কিছু হিন্ট দিতে হবে যে কেন নিশ বেস ইমেলটা কি। নিশ বেস ইমেল তার কি কাজে লাগবে, বা এটা দিয়ে সে কি উপকার পেতে পারে, বা এটা সে কেন নেবে। আপনার ভালো লিখলাম। আচ্ছা, তাহলে কি করলাম, এখানে আমি টাইটেল দিলাম যে কি বিষয়ে মেইল মার্কেটিংটা করা, বা তাকে এই মেইলটা কেন পাঠানো হবে, তাকে এই ল্যান্ডিং পেজটা কেন পাঠাবে, সেই ল্যান্ডিং পেজটা কি পাচ্ছে বা কেন সেই ল্যান্ডিং পেজটা দেখতেছে। তাকে আমি বললাম যে গেট ফ্রি 1K নিশ বেস ইমেল লিস্ট। হ্যাঁ, তারপরে ইজ দ্য এনি ওয়ে টু ফাইন্ড দ্য বিগেস্ট ইমেল লিস্ট ইন নিশ। না, এখানে তো এটা ডাবল হয়ে গেছে। Niche targeted email list for you are looking for unique targeted email list in future business. ঠিক আছে না এখন? আচ্ছা, তাহলে কি করলাম, এখানে আমি টাইটেল দিলাম, টাইটেল দিয়ে একটা ডিসক্রিপশন লিখলাম, ডিসক্রিপশনে একটা শর্ট টাইটেল দিলাম বা হিন্টস দিলাম, হিন্টস দিয়ে এখানে আমার একটা ফর্ম ক্রিয়েট করা গেছে। যদি এই ফর্মটা ক্রিয়েট করা না থাকতো আমার, যদি এই ফর্মটা এই জায়গায় না থাকতো, তাহলে আমি কী করতাম, এই যেখান থেকে যে ফর্ম ছিল, এখন আছে আমার এখানে ফর্ম, আমার ফর্ম নেই। তাহলে আমি কী করতাম, যেখানে ফর্ম আছে ফর্মটাকে টেনে নিয়ে আসে এখানে আমি ছেড়ে দিতাম, এই যে এখানে আমি ছেড়ে দিতাম, বাস ফর্মটা আমার অ্যাড হয়ে যেত। ঠিক আছে, আমি যেভাবে করলাম এইভাবে আপনারা এই ফর্মটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন।
নেওয়া যাবে, এখন ড্যামেজ নিব। কেউ কথা বলে না, আমি একা একা তো। রেজুলেশন খারাপ। তো খারাপ রেজুলেশন। কোথায়? আমার কনফিউশন হয় না। ভালো লাগতেছে না, এই কারণে কনফিউশন কাজ করছে না। এটা ভালো লাগছে, এখানে একটা ইমেজও ভালো লাগছে না, এত লেখা কে ভালো লাগে। গিজি 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 গিজি। এই ইমেজটা ঠিক আছে, এই ইমেজটা ঠিক আছে। এই তো বোঝাই যাচ্ছে যে ইমেজের উপর লাগাই দিচ্ছে, দেখেন না টার্গেটেড লেখছে কেমনে একেবারে। কি বোল্ড, এটা কোনো কিছু হইলো? এই যে কিছু হইলো? এটা কোনো ইমেজে যাতে হয় না। ফালতু। আপনিও দেন, আপনিও দেন, আপনার কাজ আসবে, সিরিয়াসলি আপনি দেন, আপনারও কাজ আসবে। দেন দেন আপু দেন। হ্যাঁ একদম। আরে দিলেই কাজ পাবেন দেন। আরে দরকার নাই বলে কেমন ধরনের কথা। করেন, জবও করেন, ডিজিটাল মার্কেটার হিসেবে জব করেন। আরে বাপরে বাপ, এটা তো আরো অবস্থা খারাপ। কেমনে বানায় এগুলা?
লম্বা কি বলে এটাকে? লম্বা হয় যে এটা কি 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 ইমেজ বলে ওটাকে? যা আসছে খারাপ আসছে না, ভালো আসছে, কিন্তু সবই তো ভার্টিক্যাল, হরাইজন্টাল তো একটাও পাচ্ছি না। সেই গ্যাপটা যেন ফিল আপ হয়। কই একটাও বেরোচ্ছে না। Shit. হ্যাঁ, যেটা দিছে ওটা চল, দরকার নেই আজকে। সোশ্যাল মিডিয়া এগুলো রাখবো না ডিলিট করবো? আচ্ছা, তাহলে এইখানে আমাদের একটা টাইটেল হলো, ইমেজ হলো, এটা শর্ট ডিসক্রিপশন হলো, একটা ফর্ম হলো। এখন আমাকে এটা হচ্ছে মোটামুটি আমার ল্যান্ডিং পেজ কমপ্লিট। ল্যান্ডিং পেজের মধ্যে কাস্টমাইজ করার মতন আর কিছু নাই। হ্যাঁ, ল্যান্ডিং পেজের মধ্যে কাস্টমাইজ করার মতন আর কিছু নাই, মোটামুটি সব কিছুই হইলো। এখন এখন আমাকে কি করতে হবে? আমি যেখানে ফর্মটা আছে, ফর্মটা দিচ্ছি, ফর্মটার মধ্যে নাম আর ইমেল দিয়ে যখন কেউ সাবমিট করে, সাবমিট বাটনটা ক্লিক করে দিই। Get you না দিয়ে get email list। সবই বড় list। আচ্ছা, তাহলে এই ফর্মটা ক্রিয়েট হয়ে গেল আমার। এই ফর্মের মধ্যে আমি যখন এই ল্যান্ডিং পেজটা প্রমোশন করব, ল্যান্ডিং পেজটা প্রমোশন করে ল্যান্ডিং পেজটা যখন মানুষের সামনে যাবে,
বা আমার ট্রাফিকের সামনে যাবে, তখন সে ল্যান্ডিং পেজটা এই সব কিছু দেখে টেকে এখানে সে তার নাম দেবে, তার ইমেল দেবে, দিয়ে হচ্ছে যে সে মেল লিস্টটা পাওয়ার জন্য এখানে গেট ইমেল লিস্ট শেয়ার করবে। তো ইমেল লিস্ট শেয়ার করে সে কোথায় যাবে এটা আমাকে আগে ঠিক করে দিতে হবে। সেই ইমেল লিস্ট শেয়ার করলে গেট ইমেল লিস্ট শেয়ার ক্লিক করলে সে চলে যাবে হচ্ছে ব্রিজ পেজে। তো এখানে ক্লিক করলে তাকে ব্রিজ পেজে আমি নিয়ে যাবো। তো এখানে ক্লিক করে যে ব্রিজ পেজে নিয়ে যাবো, সেই ব্রিজ পেজটা এখন আমাকে ক্রিয়েট করতে হবে। ব্রিজ পেজটা ক্রিয়েট করতে হবে। এই পেজটা, এই ল্যান্ডিং পেজটা আমাকে এই অবস্থায় রেখে দিতে হবে। এই অবস্থায় রেখে দিয়ে আমাকে ব্রিজ পেজটা ক্রিয়েট করতে হবে। তারপর ব্রিজ পেজের সাথে এইখানে লিঙ্ক আপ করে এখানে কানেক্ট করে দিতে হবে। ব্রিজ পেজটা ক্রিয়েট করে হ্যাঁ, ব্রিজ পেজটা আমরা ল্যান্ডিং পেজ থেকে বানাবো। এই ল্যান্ডিং পেজটার নাম দিই। আচ্ছা, নিচে কিন্তু দেখতে পারবেন যে এখানে সেভ অ্যান্ড এক্সিট বাটন আছে। সেভ অ্যান্ড এক্সিট বাটনে কিন্তু ক্লিক করা যাবে না। গেট ইমেল লিস্ট হিয়ারে যতক্ষণ পর্যন্ত এডিট কোনো সেভ অ্যান্ড এক্সিট বাটনে ক্লিক করা যাবে না। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? থ্যাংক ইউ পেজ, ব্রিজ পেজ তৈরি করতে হবে। থ্যাংক ইউ পেজ যে ব্যাচ আসছেন নিউজ ইমেল লিস্ট, এটা হয়ে গেছে, পাবলিশ করা হয়নি এখন। এখন আমাকে একটা থ্যাংক ইউ পেজ ক্রিয়েট করতে হবে। এই যে থ্যাংক ইউ পেজ একটা আছে টেমপ্লেট, এখান থেকে নিয়ে নিলে আপনাদের যাদের পছন্দ হবে না তারা এই যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেটে গিয়ে ওখান থেকে একটা টেমপ্লেট তৈরি করে নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ পেজ এটা এখান থেকে ডিলিট করে দেই। সবই ঠিক আছে, এখানে আসছি। থ্যাংক ইউ পেজে আসলো। থ্যাংক ইউ পেজে আসার পরে তাকে শুধু কি আমি থ্যাংক ইউ জানাবো, না তাকে আমি অফার পেজে নিয়ে যাবো? তাকে আমি অফার পেজে নিয়ে যাবো। তো তাকে এখান থেকে অফার পেজে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে একটা বাটন অ্যাড করে দিতে হবে। এখানে বাটন কোথায়? বাটন, এখানে বাটন একটা অ্যাড করে দেবো। যে তাকে বলবো যে get more targeted list।
দেওয়ার পরে এখানে শেয়ার বাটন আছে, শেয়ার বাটন ক্লিক করে দেন কপি ইউআরএল আছে, কপি ইউআরএল ক্লিক করেন, কপি ইউআরএল ক্লিক করার সঙ্গে এখান থেকে কপি ইউআরএল, হ্যাঁ কপি ইউআরএল ক্লিক করছি। এখন আমরা চাচ্ছি কি আমি ল্যান্ডিং পেজ থেকে এখানে যখন কেউ মেইল আর তার নাম দিয়ে গেট লিস্ট শেয়ার করবে, মানে সেই 1K মেইল লিস্ট যাবে, তখন তাকে আমি কোথায় নিয়ে যাবো, আমার ব্রিজ পেজে নিয়ে যাবো, মানে হচ্ছে যে এই পেজটা নিয়ে যাবো। এই পেজটা ঠিক আছে, যেখান থেকে থ্যাংক ইউ জানাবো, থ্যাংক ইউ জানাই কেন, তাকে বলবো যে তুমি যদি আরও যদি লিস্ট চাও তাহলে এই বাটনে ক্লিক করো, এইখান থেকে আমি তাকে নিয়ে যাবো। তাহলে এইখান থেকে এটাকে লিঙ্কেবল করে দিতে হবে এই পেজের সাথে, তাই না? এখানে সব সাইন আপ টাইন আপ করে এখানে কেউ ক্লিক করার সাথে সাথে এই পেজে চলে যাবে। লিঙ্কেবল করার জন্য এই যে এখানে ফর্মের উপর ক্লিক করবেন, এটা দেখেন এই যে আমি এখন এখানে আছি, হ্যাঁ এখানে এসে ডান পাশে দেখেন পেজ প্রপার্টিজ আছে, পেজ প্রপার্টিজ আমি যে ফর্ম আছে না, ফর্মের উপর ক্লিক করলাম, ফর্মের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ফর্ম সেকশন চলে আসলো, ফর্ম সেকশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা ফর্ম সেকশন চলে আসলো, ফর্ম সেকশন চলে আসলো, ফর্মের মধ্যে দেখেন সাবমিশন নামে একটা বাটন আছে, সাবমিশন, এখানে ডিজাইন, এখানে সাবমিশন, সাবমিশন বাটনে কিন্তু এখানে থ্যাংক ইউ পেজ লেখা আছে, থ্যাংক ইউ পেজ লেখা আছে, থ্যাংক ইউ পেজে সিম্পলি থাকবে, সিম্পলি থেকে কাস্টম ইউআরএল করে দেবেন, কাস্টম ইউআরএল করে দিয়ে এই যেখানে যে ইউআরএলটা আছে না, ইউআরএলটা কপি করে নিয়ে জাস্ট এখানে বসাই দিলে এটা সেভ হয়ে যাবে, জাস্ট কাস্টমাইজ কমপ্লিট, সেভ এন্ড এক্সিট, সেভ এন্ড এক্সিট। আচ্ছা এখান থেকে পাবলিশ ডান, এখান থেকে এখন আমি চেক করে দেখি পেজটা আমার কেমন আছে, পেজটা আমার ঠিক মতো কাজ করতেছে কি না। আরে সবে 12টা বাজে গেছে। জাস্ট ঠিক আমি কেটে দিচ্ছি, এটাকে ক্যানভা দিয়ে একটা সুন্দর ইমেজ বানাই নিতে হবে। আচ্ছা দেখেন আমার পেজটা এরকম ডিজাইন করছিলাম না আমি, আচ্ছা এখন আমি এখানে আমি এখন নাম দেই সাগর ভাই, ইমেল দেই সাগর ভাই 1 2 3 4 5 6 দিছি, নাম দিছি সাগর ভাই, মেল দিছি সাগর ভাই 1 2 3 4 5 gmail.com, get link here, get email list here. Yes, কাজ করেছে, বুঝছেন? আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে এসছে, থ্যাংক ইউ পেজে তো আমি লিঙ্ক আপ করে নিই, কি আসলো না কেন ভাইয়া, এটাই তো গিফট ফাইল লোড হচ্ছে, এই জায়গাটা গিফট ফাইলে আপলোড দিছি, ওটা গিফট ফাইলে হয়তো বা লোড নিচ্ছে না, যার কারণে ওরকম আসছে। হ্যাঁ প্রতিবার এডিট করার পর পাবলিশ করে দিতে হবে। fiverr.com চলে নিয়ে যাবে, fiverr.com fiverr.com এ নিয়ে চলে গিয়েছে, তার মানে আমার পেজ কাজ করতেছে। আমার প্রথমে আমি গেলাম ব্রিজ পেজে, আমার ল্যান্ডিং পেজে, ল্যান্ডিং পেজ থেকে আমি এখানে আমার নেম ফোন নাম্বার দিয়ে গেট লিঙ্ক হেয়ার ক্লিক করে চলে গেলাম হচ্ছে ব্রিজ পেজে, ব্রিজ পেজে গেট মোর লিস্ট করলে চলে গেলাম হচ্ছে যে অফার পেজে। এতটুকু কি সিকোয়েন্সটা বুঝতে পারছেন, কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ করে দিলাম, কিভাবে করে দিলাম, সবাই ক্লিয়ার? আজিজুল ভাই স্ক্রিন শেয়ার দিয়ে করে দেখান, আপনি তো ক্লিয়ার, স্ক্রিন শেয়ার দেন দিয়ে করে দেখান। এখন এই ওয়েবারে চলে যান, এই ওয়েবারে চলে গিয়ে দেখেন কিভাবে কি করা যায়, করা লাগবে।
সবাই মনোযোগ দিয়ে দেখেন, যার যেখানে প্রবলেম আমি সবাইকে বলবো। জাহানুর আলম, জিকে গালিব, মাহমুদা আক্তার, আব্দুল আজিজ, শাকিল আহমেদ আছে, শাকিল আহমেদ নাই, কামরুল হাসান, পলাশ রানা, আরিফুল ইসলাম, আব্দুল মতিন, আপনারা সবাই দেখেন। ওখান থেকে না, যে কোনো একটা টেমপ্লেট নেন ভাই। আপনি নিজের মতো করে আপনি এটা আপনার আপনি আপনার সার্ভিস প্রোডাক্ট, আপনার সার্ভিস কি, আপনার সার্ভিস হচ্ছে ইমেল মার্কেটিং বা লিড জেনারেশন বা কিওয়ার্ড রিসার্চ, যে কোনো একটা সার্ভিস প্রমোশনের জন্য আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করুন। আমি জানি না কিভাবে ল্যান্ডিং পেজটা আপনি তৈরি করবেন, যেভাবে একটা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করা যায় সেভাবে তৈরি করেন। কারণ কোথাও কাস্টমাইজে আটকে গেলে আমি আপনাকে বলবো যে হ্যাঁ এখানে এই কাস্টমাইজটা এইভাবে করতে হয়, কিন্তু কী লিখবেন, কী অ্যাড করবেন, কী রিমুভ করবেন, এটা আমি জানি না। বলেন, শুনতেছি। কি করতে হবে? বুঝিনি কি করতে হবে।
না আপনি সলিড থাকেন আপু, আপনি দিয়েন যে গেট ওয়ান মেইল পার সাইন আপ, আপনি একদম সলিড থাকেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার জায়গায় একদম নির্ভেজাল ভাবে দিবেন। এটা জাস্ট একটা নিজেকে আপনি যেটা ল্যান্ডিং পেজ কাস্টমাইজ করতে পারেন, এটা হচ্ছে তার এক্সারসাইজ প্র্যাকটিস। এই প্র্যাকটিসে, ওই প্র্যাকটিসে যে ছক্কা মারে, তারপরে কি তামিম যায় মাঠেও কি ছক্কা মারে প্রত্যেক বলে? মারে না তো। এরকমটাই হচ্ছে, এখানে আপনি প্র্যাকটিস করতেছেন, এখানে লিখলেই যে আপনাকে দিতে হবে তা না। আপনি নিজের সলিডনেসের জন্য আপনি একটা দুইটা পাঁচটা দশটা যা মনে হয়, যেরকমটা হয়, যেরকমটা প্রয়োজন ওরকমটাই দিবেন। যেরকমটা আপনার অফারে থাকবে, সার্ভিসে থাকবে, আপনি তাই দিবেন, তার বাইরে তো দিবেন না। আপনি অস্বাভাবিক তো কোনো কিছুই দিবেন না, আনইথিক্যাল কোনো কিছু তো করবেন না, আপনি ইথিক্যালি করবেন সব কিছু, কোনো সমস্যা নেই। কিন্তু এটা এখন আমরা প্র্যাকটিস করতেছি, এখানে আমরা 5 দেই আর 500 দেই, এটা ডাজেন্ট ম্যাটার। এটা কালারটা চেঞ্জ করে নেন ভাই, কালারটা চেঞ্জ করে নিতে পারেন। ওই এলিমেন্টটা তো টেক্সট এলিমেন্ট না ভাইয়া, এলিমেন্টে রিমুভ করে দিয়ে টেক্সট এলিমেন্টটা না, ওটা রিমুভ করে দেন, ডিলেট, ডিলেট লেখা আছে না, ডিলেটে ক্লিক করুন। ওটা তো টেক্সট এলিমেন্ট না, হ্যাঁ ডিলিট আছে, ডিলিট করে দেন ওই এলিমেন্টটা, ডিলিট করে দিয়ে যে টেক্সট এলিমেন্ট একটা নেন, একটা টেক্সট এলিমেন্ট নেন, হ্যাঁ এটাকে নিয়ে ছেড়ে দেন ওখানে, তারপরে পাবো না। হ্যাঁ এখন এখানে আপনি টেক্সটটা দেন, এটাকে কালার, কালারে গিয়ে কালার করে দেন, হোয়াইট করে দেন, গোটাটাই লেখাটা কেন জানি হবে তো, আপনি তো টেক্সট আপনার সিলেক্ট করেন নাই, না সিলেক্ট করে শুধুমাত্র আপনি ব্ল্যাক হোয়াইট রেড ব্লু করতেছেন। টেক্সটটা সিলেক্ট করেন, আপনি টেক্সটটা সিলেক্ট করেন ভাই, টেক্সটটা সিলেক্ট করেন, টেক্সটটা সিলেক্ট করেন। টেক্সট সিলেক্ট না করে সারাদিন রেড হোয়াইট ব্ল্যাক করলে তো হবে না, টেক্সটটা সিলেক্ট করেন, টেক্সটটা সিলেক্ট করেন। হ্যাঁ এখন আপনি রেড ব্ল্যাক হোয়াইট ব্লু করেন, আসছে এখন। ওখানে একটা বাটন অ্যাড করেন, বাটনের মধ্যে কি লেখা থাকবে? ওই বাটনে ক্লিক করে কাস্টমার কি পাবে, কি জন্য ওখানে ক্লিক করবে, কি জন্য মেইল দিবে, তার নাম দেবে। ওইটাই যদি পাবে তাহলে, ওটাই যদি পাবে তাহলে ওটাই নিচে দেন, তাহলে তো হচ্ছে। কি বলেন বুঝি না, কি করতে চাচ্ছেন?
আমি কেমনে পাবো? আপনি ওখানে কি দিতে চাচ্ছেন? দেন ওটা ওখানে ডাবল ক্লিক করলেই তো ওটা হয়ে যাচ্ছে।